না, এই বিচারের মুখোমুখি হলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড যেভাবে চাইছে বাংলাদেশে এখন যা পরিস্থিতি, বাংলাদেশে শেখ হাসিনা ঢোকা মাত্র গোপন আততায়ী তাকে গুলি করে মেরে দেবে। আমি মনে করি যেটা শেখ হাসিনা বলেছেন, বিবৃতি দিয়েছেন, সেটাই হওয়া উচিত। এই বিষয়টা আমাকে ভাবায়। তার কারণ হচ্ছে, দেখুন, সাধারণ মানুষের জীবনের দাম কোনোদিনই কোনো জায়গায় নেই, কিন্তু একজন রাষ্ট্রনেতা, তার বিচার এত সহজে হয়ে গেল, এটা মেনে নেওয়া যায় না। এবং কারা বিচার করছেন? যারা 2024 সালের আগস্ট থেকে আজ পর্যন্ত একটা ভোট করাতে পারলেন না নিজের দেশে, যারা নিজের দেশে একটা কোনো আন্দোলনকে প্রতিহত করতে পারলেন না, যার আশাটাই একটা ভুলভাবে একজন রাষ্ট্রনেতা তাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দিয়ে যার আশা কি ছিল। আমি যদি শেখ হাসিনার আমলটা যদি আমি বলি শেখ হাসিনা খারাপ, আপনি যদি বলেনও যে শেখ হাসিনা খুব খারাপ, যদি আমি মনে করি, কিন্তু শেখ হাসিনার যিনি বাবা বঙ্গবন্ধু, তিনি তো বাংলাদেশের জন্মদাতা। তাদের তাদের যে অবদান, তাদের যে বলিদান, তাদের যে আত্মত্যাগ, এটা বাংলাদেশে কখনোই থাকবে না, মেনে নেওয়া, এটা মেনে নেওয়া যায় না। এবং আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি এটা একদম খারাপ বিচার হয়েছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। এবং এই রায়কে চ্যালেঞ্জ করে আমার মনে হয় ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে গেলে এই রায় অবশ্যই রদ হবে, এবং আশা করা যায় তার আত্মপক্ষ সমর্থন করে তার বলার সুযোগও ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল দেবে। দেখুন, আমি আজকে এটা বলছি যে বাংলাদেশে আমি তো থাকিনি, কখনো যাইও নি, সুতরাং আয়নাঘরের বিষয়টা আমিও শুনেছি হাসিনা করেছেন। কিন্তু এই শেখ হাসিনা আজকে কিন্তু তার আমলে আমরা বাংলাদেশে কিন্তু গণতন্ত্রের নির্বাচন দেখেছি। যে উত্তাল বাংলাদেশ এবং খারাপ বাংলাদেশের প্রতিপত্তি হয়েছিল। আপনি একটা কথা বলুন তো, আপনাকে আমি একটা কথা জানতে চাই। আমি আজকে শেখ হাসিনা নিয়ে আমরা বলছি ঠিকই, আমরা বলছি, কিন্তু আপনি একটা কথা বলুন, জানেন কি, আমি আপনাকে বলছি, এই যে ভারতের ওপর পাকিস্তানের অ্যাটাক হলো, এবং এই যে কয়েকদিন আগে দিল্লির লালকেল্লার সামনে এত বড় একটা বিস্ফোরণ হলো, 13 থেকে 15 জন মারা গেল, সংবাদ মাধ্যমের কাছে কালকে কিন্তু একটা রিপোর্ট উঠে এসেছে, কয়েকজন কাশ্মীরি ডক্টর থেকে শুরু করে পাকিস্তান এবং বাংলাদেশের যোগসাযোগে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। এবং যেভাবে একটার পর একটা ভারতের প্রতি হুমকি দেওয়া হয়েছে। শেখ হাসিনা যদি খারাপও হয়ে থাকেন, তিনি তার নিজের দেশের মধ্যে, বাংলাদেশের মানুষ অভিযোগ করছেন। আমি আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের মানুষ এখন অভিযোগ করছেন না যে তারা আদৌ কত ভালো আছেন? না, এটা কূটনৈতিক বিষয়, এখানে কেন রাখা হচ্ছে আমি সেটা বলতে চাই না, বা আমি জানিও না কেন রাখা হয়েছে। এটা ভারতবর্ষের একটা কূটনৈতিক বিষয়। কারণ শেখ হাসিনা বা বাংলাদেশ, দেখুন, বাংলাদেশের জন্য কিছু কিছু বিষয় থাকে, যেমন আমি আপনাকে বলি, কিছু জিনিস আছে, কিছু দেশ আছে, বাংলাদেশ বলুন, ভুটান বলুন, নেপাল বলুন, শ্রীলঙ্কা বলুন, এগুলো ভারতের প্রতি নির্ভরশীল। আজকে বাংলাদেশ একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে কখনো কখনো, কিন্তু ভারত ছাড়া বাংলাদেশের জন্ম সম্ভব হতো না। আজকে শেখ হাসিনাও মারা যেত তার বাবার সাথে। শেখ হাসিনা যখন তার বাবা মারা গেছিল, ইন্দিরা গান্ধী তাকে এখানে প্রায় 5 বছর রেখেছিলেন। 5 বছর পর কোনোভাবে শেখ হাসিনা বাংলাদেশে যায়, নির্বাচন হয়, এবং তখন শেখ হাসিনা জেতে। তারপরে শেখ হাসিনা একবার হেরেছিল, তারপরে আবার কন্টিনিউ পরপর জেতে। এখন বাংলাদেশের বহু মানুষ অভিযোগ করতে পারে রিগিং হয়েছে, আয়না ঘরে অনেককে অত্যাচার করা হয়েছে। সেখানে আমি যদি বলি যে এইগুলো আপাতত একটা বিষয়, বাংলাদেশের শান্তি, বাংলাদেশের শৃঙ্খলা, বাংলাদেশ যে একটা একদম ছোট কান্ট্রি থেকে একটা বড় জায়গায় গেছিল, বাংলাদেশের ব্যবসা, বাংলাদেশের প্রতিপত্তি, সব কিছু শেখ হাসিনার আমলে। ভারতের সঙ্গে উন্নতি, ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সব কিছু শেখ হাসিনার হাত ধরে। ডক্টর ইউনিস একজন নোবেল জয়ী, ভারতের সঙ্গে নোংরা ব্যবহার করে। আমি একজন ভারতবাসী হিসেবে আমি এটা মানতে পারি না। আপনি বাংলাদেশের মানুষের কথা বলেন, আমি বলবো ডক্টর ইউনিসের থেকে নোংরা লোক এই মুহূর্তে বাংলাদেশে কেউ নেই। বাংলাদেশে মানবতার বিকাশ পর্যন্ত ডক্টর ইউনিস বন্ধ করে রেখেছেন। সেখানে নারী বিদ্বেষী সরকার। কেন? আমি বলতে চাই, যেই দিন ডক্টর ইউনিস এলেন, দেখুন, কোনো সরকার হেরে যেতে পারে, আমরা এখানেও খুনের রাজনীতি দেখি। ডক্টর ইউনিস কি খুনের রাজনীতি বাঁচানোর চেষ্টা করেছিলেন? আওয়ামী লীগের লোকদের, হিন্দুদের কিভাবে মারা হয়েছিল,
শেখ হাসিনার সময়ও হিন্দুদের উপর অত্যাচার হতো, কিন্তু এত হতো না। না, ডক্টর ইউনূস কিন্তু এও বলেছেন যে যদি আপনারা হুম। সংখ্যালঘুদের উপরে অত্যাচার বন্ধ না করেন তাহলে কিন্তু আমি এই পথ ছেড়ে দেবো না। উনাকে এগুলো বলানো হয়। উনি ছেড়ে দেবেন কি? উনি ছেড়ে দিচ্ছেন না কেন? উনি কিরকম শাসক যে দেশে 1 বছরে ভোট করাতে পারেন না? একটা শাসককে পদদলিত করে আরেকজন এসেছে। বাংলাদেশের যেটা কনস্টিটিউশন, সেখানে পরিষ্কার লেখা আছে 3 মাসের মধ্যে ভোট করাতে হবে। আজকে 3 মাস হয়ে 1 বছর হয়ে 1 বছর 3 মাসের বেশি হয়ে গেল, বাংলাদেশে ভোট হচ্ছে না কেন? আমি জানতে চাই। তাহলে সে কিরকম শাসক? আর ডক্টর ইউনূস নিজে একজন নোবেলজয়ী জুরিস্ট, তিনি এই রকম একটা ক্যাঙ্গারু কোর্টের যে রায়, সেই রায়কে তিনি কিভাবে মেনে নিচ্ছেন? তার তো একজন শাসক হিসেবে বলা উচিত যে এই রায় সঠিক নয়, এই রায় মদতপূর্ণ। কি হয়েছিল আমি আপনাকে এটা বলতে চাই। চিন্ময় কৃষ্ণ গোস্বামী, তাকে মুক্তি দেওয়ার জন্য কি হয়েছিল বাংলাদেশে? এখানে আপনারা দেখেছেন, এখানকার লয়ারের সঙ্গে তার বন্ধু এসে আলোচনা করেছিল, আপনারা দেখেছেন কি ঘটনা ঘটেছে সেখানে। না, এই বিচারের মুখোমুখি হলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড যেভাবে চাইছে, বাংলাদেশে এখন যা পরিস্থিতি, বাংলাদেশে শেখ হাসিনা ঢোকা মাত্র গোপন আততায়ী তাকে গুলি করে মেরে দেবে। আমি মনে করি যেটা শেখ হাসিনা বলেছেন, বিবৃতি দিয়েছেন, সেটাই হওয়া উচিত, যে ভোট অবধি তিনি এখানেই থাকবেন। আওয়ামী লীগ ভোটে লড়বে, কিছু সিট নিশ্চয়ই জিতবে, একটা ভালো পজিশনে আসবে। শেখ হাসিনার মামলা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে যাবে, স্টে আসবে, তারপর শেখ হাসিনা বাংলাদেশে যাবে। আমি মনে করি শেখ হাসিনা বাংলাদেশের জন্য, দেখুন, কারণ একটা ব্যাপার আছে, বঙ্গবন্ধু ভারতের বন্ধু, তার মেয়ে শেখ হাসিনা বঙ্গবন্ধু বাংলাদেশকে তৈরি করেছে। আজকে কিছু ওই লোকজন, আমি মুখে আর বাজে ভাষা বলতে পারলাম না, তারা বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর মূর্তিতে তারা পেচ্ছাপ করছে, বঙ্গবন্ধুর মূর্তি তারা ভাঙছে। যেখানে তাকে জাতির পিতা বলা হতো, যেখানে বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষ একটা ওপরওয়ালা বা ভগবানের আসনে, আল্লাহ ভগবান গডের আসনে বসিয়ে তাকে পূজা করতো। যারা ভোট দিচ্ছে তারা তো বাংলাদেশের। হ্যাঁ, তারাও বাংলাদেশের মানুষ। তাদেরকে কেন, তারা আজকে এই কাজটা কেন করছে? আমি একজনের পক্ষ নিয়ে বলতে চাইছি না, কিন্তু পরবর্তীকালে আপনি দেখুন, ছাত্ররা কোথায় গেল? সেই সাকির না কি নাম ছিল ছেলেটার, বড় বড় ডায়লগ মারতো, এবং সেখান থেকে এই ইউনিসের সামনে স্লোগান তোলা হয়েছিল, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। কেন? ভারতের খেয়েছে পড়েছে, ভারত থেকে স্বাধীনতা নিয়েছে, ভারতের জন্য আজকে তোরা টিকে আছিস, ভারতের থেকে সব কিছু নিয়েছে। আমি একজন ভারতবাসী, আমি একজন এই দেশের নাগরিক, আমি আমার দেশকে ভালোবাসি, ঠিক আছে? যে দেশের সরকার, এবং আরও একটা কথা, এটাও আপনারা খুব ভালো করেই জানেন, ওই যে কোথায় একটা জায়গায়, নামটা ভুলে যাচ্ছি, ভারতের পতাকাকে মারিয়ে সেখানকার স্টুডেন্টরা কলেজে ঢুকতো, মনে নেই 1 বছর আগে? ডক্টর ইউনূস একজন নোবেল জয়ী, তিনি কি প্রতিবাদ করেছেন আমি জানতে চাই। তিনি ভারতের জন্য উল্টে তিনি বলেছিলেন চিকেন নেক দখল করে নেব, উল্টে তিনি বলেছিলেন, ভারতকে তিনি চোখ রাঙিয়েছিলেন, তাদের সেনাপ্রধানরা ভারতকে চোখ রাঙিয়েছিল। ভারত জানে যে বাচ্চা ছেলে কিছু বলেনি, ছেড়ে দিয়েছে, কিন্তু ছেড়ে দেওয়া মানে এই নয় যে সরকারটা চলছে, আমি শেখ হাসিনার কথা ছেড়ে দিলাম, শেখ হাসিনা বিচারের মুখোমুখি হবেন কি না হবেন, ভারত সরকারের সঙ্গে আলোচনা করে তিনি ঠিক করতে পারেন, কারণ তিনি একজন কূটনৈতিক ব্যক্তি। ভারত সরকার তাকে এখানে দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, ব্যাপার তার আলাদা। কিন্তু আমি এটা মনে করি, যে সরকারে যেই থাকুক না কেন, আমি একটা অন্য দেশ, সেই দেশের, আমি নিজের দেশে সেই দেশের আমি অসম্মান করব? আমি আজকে ভারত, আমি যদি মনে করি যে নেপাল আমার পাশে আছে, নেপাল আমার কাছে কিচ্ছু না, একটা বাচ্চা দেশ, আমি তাকে অসম্মান করি, আমি তার পতাকাকে অসম্মান করি, আমি তার একে অসম্মান করি কেন? আপনারা তো এখান দিয়ে যাওয়া আসা করেন, শিয়ালদার মোড়ে মৌলালি ঘুরলেই এইখান থেকে, বালিঘাটা থেকে এইখানে রবীন্দ্রনাথের পাশে বঙ্গবন্ধুর মূর্তি, সেখানে আজও পরিষ্কার করে রেখে দিয়েছে এখানকার মিউনিসিপ্যালিটি, কলকাতা মিউনিসিপ্যালিটি, এবং সেখানে রীতিমতন মালা ঠালা দেওয়া হয় বিভিন্ন দিনে, স্পেশাল দিনে, এবং সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। আমি একটা প্রতিবেশী দেশ হয়ে, আমি একটা প্রতিবেশী পশ্চিমবঙ্গ রাজ্য হয়ে, যদি আজকে বঙ্গবন্ধুকে রবীন্দ্রনাথের পাশে, অন্যান্য মনীষীদের পাশে বসাতে পারি এই কলকাতা শহরে, তাহলে সেই বাংলাদেশের মানুষ তাদের জন্মদাতাকে কেন সম্মান দিতে পারে না? এবং সেই শাসক, যে শাসকের আমলে এই রায় হয়েছে, আমি মনে করি এই রায়ের গলদ এবং তাদের শাসন ব্যবস্থা ভুল।